মন্ত্রী বিকাশের বিধানসভায় শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর ভাগ্যে জোটেনি সরকারি ভাতা। শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীর পরিবারে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর। অথচ রাজ্যের জনজাতিদের উন্নয়নে লম্বা চড়া ভাষণ দেওয়া রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বাহাদুর সবকিছু জেনে শুনেও নীরব দর্শক। রাজ্যের প্রত্যেকটি ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলে দাবি করা হলেও রাজ্যের সহজ সরল জনজাতিরা এখনো যে লাঞ্ছিত বঞ্চিত তার জলজ্জান্ত প্রমাণ আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রকাশিত হবে। এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই প্রতিবন্ধী ভাতা, নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর। এই দৃশ্য রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়ামঙ্গল এলাকায়। এই এলাকার বসবাসরত এক হতদরিদ্র দিব্যাঙ্গ রেশমি দেববর্মা। তার প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই সরকারি সাহায্য সহযোগিতা, অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর। বাবা গত হয়েছে বেশ কিছু বছর, মা মেয়ের টানাটানি সংসার। এ প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান, 6 বছর থেকে কোনো এক কারণে রেশমি দেববর্মার পা বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে। সে থেকে আজ পর্যন্ত এই অসহায় পরিবারের ভাগ্যে জোটেনি কোনো প্রকারের সাহায্য সহযোগিতা। অথচ তাদের এই দুরবস্থার সময় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি এই অসহায় পরিবারটি। আত্মীয় পরিজন কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই দিয়ে কোনো প্রকারে চলছে তাদের টানাটানি সংসার। চাইছেন একটি প্রতিবন্ধী ভাতা, একটা সরকারি ঘর, যাতে করে এই হতদরিদ্র পরিবারটি কন্যা সন্তানের চিকিৎসা সহ ভরণ পোষণ করতে পারে অসহায় মা। এমত অবস্থায় সরকারি সহযোগিতাই একমাত্র দাবি এই অসহায় পরিবারের। অন্যদিকে এই এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। যদিও মন্ত্রী বাহাদুর ব্যস্ত নিজের শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে এদিক ওদিক ছুটে মিডিয়ার লাইমলাইটে আসা। আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন? সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত ISO 9001-2015 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার। DCA, PGDCA, BTP, বেঙ্গলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায়। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে। তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা মধুপুর বাজার, নিউজ ত্রিপুরা 24 চ্যানেলের পাশে। হ্যাঁ, এটা কোন জায়গা? আচ্ছা, তোমার এই অবস্থা যে পায়ের অবস্থা কত বছর দিরা? 6 বছর থেকে পড়ছে বলে। কোনো রোগ টুক হয়েছিল? এমনিতেই আছে গা। তো তুমি পড়াশোনা করো নি? কোন ক্লাসে পড়ো? তখন তো পড়ে না, মাধ্যমিক যাওয়া পড়ছে। কোন স্কুল থেকে? বরমসর হাই স্কুল থেকে। তোমার কি বিকলাঙ্গ যে হয়েছে, তোমার সার্টিফিকেট আসেনি? আছে। ভাতা টাতা পাইছো নি সরকার থেকে? না। সার্টিফিকেটটা কই? মাধ্যমিক। মাধ্যমিক না, ওই যে পা যে ভালো না, তোমার এই সার্টিফিকেট আসেনি, বিকলাঙ্গ সার্টিফিকেট? আছে। তোমরা পরিবারে কতজন লোক? আমার মা লাগে 2জন থাকে। তোমরা কি করে খাও? ওই মাসি তার একটু দেয়, পিসি তার একটু দেয়। এমনি আর অন্য রুজি রোজগার নাই? না। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।